কাথির চেয়ারম্যানের বিরুদ্ধে এবার দাদাগিরির অভিযোগ। শুধু তাই নয়, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যখন সেই ছবি প্রকাশ্যে এসেছে তখন তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। এটাই শাসক দলের কালচার, এমনটাই অভিযোগ করছে বিরোধী বিজেপি শিবির। আবার অন্যদিকে সাফাই দিচ্ছেন পুরপ্রধান। তিনি বলছেন খাস জমি দখলমুক্ত করতে গিয়েছিলেন। কিন্তু এখানেই প্রশ্ন, খাস জমি দখলমুক্ত করতে গেলেও কি এভাবে দাদাগিরি করতে হয়? আমি মাপতে দিলে আপনাকে কে বলেছে আঙুল দেখে কথা বললাম, ঠাঁচিয়ে দিলাম। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, তুলে নিতে তুলে চল, তুলে তো। না না, আপনি বলতে চাইছেন চল, জেসিবি ডাকো। যাকে এভাবে হুমকি শাসানি দিতে দেখা যাচ্ছে তিনি কাথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি। ভাইরাল ভিডিওয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠতেই আলোড়ন পড়েছে এলাকায়। কিন্তু কি এমন ঘটলো যে পুরসভার এক বাসিন্দাকে শাসালেন পুরপ্রধান? 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোরাচাঁদ পাত্র নামে এক ব্যক্তি পুরসভার জায়গা দখল করে রেখেছেন বলে স্থানীয় মানুষরাও সেখানে অভিযোগ করেছেন। গতকাল সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তির জল নেওয়াকে কেন্দ্র করে রীতিমতো ঝামেলার সৃষ্টি হয়। এরপরই ঘটনাস্থলে যান সুপ্রকাশ গিরি। তখনই দুপক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। সেখান থেকেই জল গড়ায় হুমকিতে। এখান থেকে বেরো, তোমার জায়গা না, এখানে দাঁড়িয়েছো কেন? বেরো। এটা সর্বসাধারণ জায়গা নয়। আপনি যদি দাঁড়াতে পারেন, জায়গা নয় এটা। আপনি যদি দাঁড়াতে পারেন, আমিও দাঁড়াতে পারি। কেন কেন মানে তুমি দাঁড়াতে পারো? একে তো হাঁটিয়ে দিতে মনে হচ্ছে একদম। এদের আচরণ কোনো রাজনীতিবিদের মতো নয়, এদের আচরণ কোনো প্রশাসকের মতো নয়। এদের আচরণ চোরের মতো, ডাকাতের মতো এবং গুন্ডাদের মতো। বিরোধীরা সমালোচনায় বিদ্ধ করতেই সাফাইয়ের সুর পুরপ্রধানের গলায়। আমাকে প্রথম অকথ্য ভাষায় গালিগালাজ, এবং দেখে নেব এই চেয়ারম্যান আমার কিছু করতে পারবে না, আরো অশ্লীল ভাষা। আমি সাময়িক উত্তেজিত হই এবং সরকারি জায়গায় যে জবরদখল হচ্ছিল সেখান থেকে আমি তাকে সরিয়ে দিই। কিন্তু কেউ জবরদখল করে থাকলে কি এভাবে ধমকানো যায়? কাথি থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। সরস্বতী পুজোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসক দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে। দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি, এমনকি সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছে পশ্চিম বর্ধমানের অন্ডাল। দুপক্ষের এই সংঘর্ষে ইতিমধ্যে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। থানার সামনে ভয়ানক দৃশ্য। লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করছেন কয়েকজন। आहतों शरीरे चाप चाप रक्त। पीठ पे मारा है लाठी से। उनको जो बचाने वाला था उनको चाकू लगा है, चाकू से वार किया है। सरस्वती पुजो থেকে প্রতিমা নিরঞ্জন, পুলিশে পাহারায় হয়েছে বাগদেবীর আরাধনা। বেনজির ছবি দেখেছে বাংলা। এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তুলকালাম। কে দেবে পুরস্কার তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড পশ্চিম বর্ধমানের অঞ্জালের নবকাজরায়। এলোপাথারি ছুরির কোপে आहत 4। साहिल सिंह और उनका बड़े भाई सनी सिंह आए और भैया को प्राइज़ देने से मना कर दिया और बोल रहे हैं कि यहाँ पे मेरे रहते हुए तुम प्राइज़ क्यों देगा, हम लोग बड़े आदमी हैं, तुम लोग छोटा कास्ट का है, तुम लोग छोटा ही रहो। सरस्वती পুজোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসকের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওটা নাকি ঘটনা ঘটে এটা 10:30টার কাছে। 10:30 হ্যাঁ, রাত্রে। আচ্ছা, তারপর তো আপনারা নাকি থানাতেও গেছিলেন? হ্যাঁ, থানাতে গেছি, অভিযোগ আমরা দিয়েছি থানাতে। শিক্ষার দেবীর আরাধনায় শাসক কুণ্ডল সামনে আসতেই তৃণমূলকে তুলোধনা করেছে বিজেপি। আমরা ধিক্কার জানাই সরকারকে, ধিক্কার জানাই এই তৃণমূলের নেতাদেরকে। এর সঙ্গে রাজনীতির কোনো গন্ধ নেই। এটাকে বিজেপি পার্টি নিজের ইচ্ছা মতন জায়গা নেওয়ার চেষ্টা করছে। হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় রয়েছে পুলিশ পিকেট। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার খবরের জের অবশেষে সরস্বতী পুজো হচ্ছে কোচবিহারের পিকনি ধারা প্রাথমিক স্কুলে। প্রথমে
ফান্ড ছিল না, অর্থাৎ টাকার অভাব রয়েছে, সেই কারণে প্রধান শিক্ষক সরস্বতী পুজো করেনি। তারপর দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। শাহজামাল হোসেন তাকে ঘিরে ধরে, অর্থাৎ প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান অভিভাবক এবং পড়ুয়ারা। বাধ্য হয়ে আজ সরস্বতী পুজো করেন প্রধান শিক্ষক শাহজামাল হোসেন। বুধবার তিথি না থাকলেও সরস্বতী পুজো হলো স্কুলে। রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে সরস্বতী পুজো হলো কোচবিহারের পিকনিধারা প্রাথমিক স্কুলে। রিপাবলিক বাংলার খবরের জের তারপরে সরস্বতী পুজো হচ্ছে কোচবিহারের পিকনিধারা প্রাথমিক স্কুলে। তাতেই বেজায় খুশি পড়ুয়ারা। একদিকে যেমন ঢাক বাজছে, সঙ্গে শাঁখের ধ্বনি, উলুধ্বনিতেই একইভাবে সরস্বতী পুজো চলছে পিকনিধারা প্রাথমিক স্কুলে। গতকাল আমরা দেখিয়েছিলাম সেই খবর, লাগাতার রিপাবলিক বাংলা সেই ছবি তুলে ধরেছিল প্রধান শিক্ষক শাহজামাল হোসেন। তিনি দাবি করেছিলেন যে স্কুলে ফান্ড নেই, সেই কারণেই তিনি পুজো করতে পারছেন না। তারপরেই দফায় দফায় বিক্ষোভ। অবশেষে রিপাবলিক বাংলার খবরের জেরে সরস্বতী পুজো হচ্ছে পিকনিধারা প্রাথমিক স্কুলে। এখানে সরস্বতী পুজো হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল, তারপরে কিছু গার্জেনের সঙ্গে কথা বলছি, কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেনি। এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয়ে যায়। আমাদের যারা অভিভাবক আছে, গার্জিয়ান আছে, ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো মানে বুঝতো, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত। এবারে আমরা মুসলিমের কয়েকজনের সঙ্গে কথা বলি, মানে সেখানে আমরা যখন সেই রকম মানে আমরা পাইনি। এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিল এবং সবার সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, এবং আমাদের যে এটা হয়ে গেছে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটাও আমাদের শেষ হয়ে গেছে। পুজোর দিন পুজো হলো না, তারপর আজকে এটা মাস্টারের ব্যর্থতা স্যার, এটা মাস্টারের ব্যর্থতা। আমরাও আমার বাড়ি পাশে, আমিও বই দাঁড়িয়ে এটা কেমন কথা বুদ্ধি বছরে কথাবার্তা বলার পরে কিন্তু আজকে পুজোটা হচ্ছে। এখন কি পুজো শুরু হয়েছে? হ্যাঁ, পুজো এইমাত্র শুরু হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।